সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলেই কাঁচা বাজারের মাছ, মাংস সহ সমস্ত নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়েছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। এ সময় বর্তমান মেয়রের সমালোচনা করে তিনি বলেন, ডেঙ্গু নিয়ে মেয়র ভুল তথ্য প্রকাশ করেছে। কাদা ছড়াছড়ি বন্ধ করে ডেঙ্গু মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। বর্তমান মেয়র সফল না ব্যর্থ রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না উল্লেখ করে সাবেক মেয়র বলেন, বিচারের ভার জনগণের। উনি আমাদের সমর্থন, আমাদের দলীয় সমর্থনে নির্বাচিত একজন মেয়র। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য, আমার লিমিটেশন রয়েছে। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে যে কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় জানান সাঈদ খোকন। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।